নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হলো গণেশ পুজোর ভিডিও। চলুন, গণেশ পুজোর ঠিক দুদিন আগে মানে সোমবার দিন বিকালবেলা আমি বেরিয়ে পড়েছিলাম জনায় মনোহরা আনতে। আমাদের প্রতি বছর গণপতিকে মনোহরা দেওয়া হয়, তাই আমি চলে এসেছিলাম জনায় মনোহরা নিতে। আর এই দোকানটা, এখান থেকে আমরা প্রতি বছরই মনোহরা নিয়ে থাকি। এটা জনায়ের আদি দোকান। এখানেই মনোহরা প্রথম থেকে আমার শ্বশুরবাড়ি সবাই নিয়ে থাকে, আমাদের মা বাসন্তীরও নেওয়া হয়। আপনারা তো আমার এর আগের ব্লগগুলোতে দেখেইছেন। তো এবছরও তাই নিয়েছি। সত্যি বলতে এই দোকানের মনোহরা আমাদের তো ভালো লাগে, আর আমাদের গণপতিরও ভালো লাগে। তো মনোহরা নিয়ে যেই বেরিয়েছি, ব্যাস শুরু হয়ে মুষলধারে বৃষ্টি। আর হলো না। আজকে গণেশ পুজোর বাজারটা করব ভেবেছিলাম ডানকুনি থেকে, কিন্তু করা হলো না। পরের দিন করব। পরের দিন মানে মঙ্গলবার দুপুরে সংসারের সব কাজটা সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ফাঁকায় ফাঁকায় ঠাকুরের জিনিস কিনবো। কিন্তু এসে এই দোকানটায় একটু দেখছিলাম ঠাকুর বিক্রি হচ্ছে, এত সুন্দর সুন্দর ঠাকুর যে আর লোভ সামলাতে না পেরে একটা গণপতি নিয়েই ফেললাম। প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের ডানকুনিতে এত সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হয় না, চোখ ফেরাতে পারবেন না, মনে হবে দাঁড়িয়ে দেখি। তো আমার তো লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আর এই বছর থেকে আবার গণেশ ঠাকুর কিনে এনে পুজো, কারণ নর্মাল আমার বাড়িতে গণপতি আছে, সেই গণপতিতেই আমি পুজো করতাম। কিন্তু এবছর থেকে নতুন গণপতি কিনে নিয়ে এলাম, এবার সেই গণপতি দিয়ে পুজো করব। তো ঠাকুর তো পছন্দ করা হয়ে গেছে, আমি নিয়ে দাদার কাছে রেখে গেলাম। ফেরার পথে মানে আমি আরও কিছু জিনিস কিনবো, সেগুলো কিনে ফেরার পথে গণপতি নিয়ে বাড়ি যাব। চলে এলাম সোজা দশকর্মার দোকানে। আর এই দুপুরবেলায় দেখছি দোকানটা একদম ফাঁকা। তো এখান থেকেই সব জিনিসপত্র নিয়ে নিচ্ছি। এই সপ্তাহ ভোর মানে পরপর উৎসব চলছে। মঙ্গলবার থেকে তিজ, বুধবার গণেশ পুজো, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, তারপরে চাবড়া ষষ্ঠী, মানে পরপর তো অনুষ্ঠান লেগেই আছে। তাই দোকানগুলোর বিকেলবেলা আসা মানে প্রচণ্ড ভিড়। তো সেই জন্য আমরা দুপুরবেলাটাই সিলেক্ট করলাম যাওয়ার জন্য। দশকর্মা নেওয়ার পর চলে এলাম ফলের দোকানে। ফলের এই একটাই দোকান খোলা ছিল, তো সেই এখান থেকেই নিয়ে নিলাম ঠাকুরের জন্য একটু ফল। আর তারপর চলে গিয়েছিলাম লাড্ডুর খোঁজে, কিন্তু এখানে যে হলদিরামটা আমাদের ছিল না, সেটা দেখছি বন্ধ। তো সেই জন্য একটু ভি মার্টে গেলাম, ভেবেছিলাম যদি ওখানে পাই, কিন্তু ওখানে গিয়ে লাড্ডু তো পেলামই না। উল্টে আমরা মেয়েরা যে কাজটা করি সেইটাই ব্যস্ত হয়ে পড়লাম। চলে গেলাম বাসন দেখতে। কি সুন্দর সুন্দর সব বাসন, আর কি দাম কম। হ্যাঁ, তো ওখান থেকে একটু ভালো করে দেখে টেখে ঘুরে টুরে কয়েকটা জিনিস নিয়ে চলে এলাম। গেলাম লাড্ডু আনতে, নিয়ে চলে এলাম বাসন কিছু। আরে এখানে সবই দেখছি বেসনের লাড্ডু আর সোনপাপড়ি। আমি চাইছিলাম মতিচুরের লাড্ডু, মানে যেটা হলদিরামের হয়, তো কোথাও পেলাম না। কি করব, গণপতির মনে হয় মতিচুরের লাড্ডু খাওয়ার ইচ্ছেই নেই। তাই 2 প্যাকেট সোনপাপড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে এলাম। এরপর অন্য কোথাও গিয়ে আমি লাড্ডুর খোঁজ করব। মা, সিঁড়ি দিয়ে নামতে নামতে এখানে কি সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশন এসছে। তো একটুখানি তার মধ্যে জামা কাপড়ও দেখে নিলাম। কিন্তু খুব বেশি তো দেরি করা যাবে না, আবার বাড়িতে গিয়ে তো জোগাড় জানতি আছে। তো বিল কাউন্টারে চলে এলাম বিল করতে। এবার এখানে বিলও করা হয়ে গেল, এবার বাড়ি যাই চলুন। গণেশ পুজোর দিন সকালবেলা প্রতি বছরের মতো এবছরও প্রত্যেকটা পুজোর মতো এই পুজোতেও আমার মেয়ে নিজের হাতে ঠাকুরের তাক সাজিয়ে ও গণপতিকে বসাচ্ছে। এবার দেখতে থাকুন ও কি কি কাজ করলো। অবশ্য ওর সাথে আমিও জোগাড়ে ছিলাম, কিন্তু মেন কাজটা ওই করে, কারণ পুজো করতে ও প্রচণ্ড ভালোবাসে। পুজোর সব দিকটা ওর ঠিক খুঁটিয়ে মেনটেন করে। আর এদিকে গোপালু পরে নিল আমাদের নতুন জামা। গাছের জবা এটা? হ্যাঁ, ভালো করেছিস। দেখি হাতটা সরা। এটা সেই মিমি
বাড়ির ডাল থেকে। এই ছিল গণেশ পুজোর দিন সকালটা। তারপর পুজো মিটে যাওয়ার পর কিছুক্ষণ পর আমার মা এসেছিল, আমার এক বৌদি এসেছিল, বেশ খানিকক্ষণ গল্প করে সারা দুপুরটা কাটলো। তারপর বিকালবেলা আবার আমরা ঠাকুরের আরতি করলাম। আরতি করার সময় শাঁখ আর ঘন্টা দুটোই বাজছিল, আর আরতির গানও চলছিল বক্সে। যেহেতু কপিরাইট পড়ে যাবে সেই জন্য আর দিলাম না। চলুন তাহলে গণেশ পুজোর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইয়ের সাথে শেয়ার করে দিতে পারেন, একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, একটা লাইক করে দিতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই বলুন গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।